বস, এখন কথা হবে পুরাতন ছবিটা নিয়ে, যেটা গতকাল সিনেমা হলে মুক্তি পেয়েছে। আমি গতকাল দুটো বাংলা ছবি পরপর দেখি। তো কেমন লাগলো পুরাতন? আপনারা না পরিষ্কার বুঝতে পারবেন কোন ছবিটা, মানে এত ছবি রিলিজ হচ্ছে, আপনারা এত ছবি দেখছেন, কোন ছবিটা পরিচালক যত্ন নিয়ে সময় নিয়ে খেটে বানিয়েছে। পুরাতন হচ্ছে সেই ছবিটা। আমাকে যদি এক লাইনে রিয়াকশানটা আমি বলবো, 2025-এ আমার দেখা অন্যতম সেরা বাংলা ছবি হচ্ছে পুরাতন। এই ছবির গল্পটা একটু করে বলছি। এখানে ঋতুপর্ণার যে ক্যারেক্টার, সে নিজের মায়ের জন্মদিনের জন্য মায়ের বাড়িতে আসছে এবং তার মা জানে না তার যে সম্পর্ক সেটা এখন কোন স্টেটে রয়েছে। ফলে ইন্দ্রনীলও আসছে। এবার সে এখানে এসে মায়ের স্মৃতিশক্তিতে একটা বড় সমস্যা দেখা দিয়েছে, সেটা জানতে পারছে। এরপর কী হবে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে এই সিনেমাটা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, যেটা আমি শুরুতেই বললাম, খুব যত্ন নিয়ে বানানো একটা ছবি। ছবির যে ওপেনিং শটটা, সেখানে যে ওয়ান টেক শটটা আসে, ওখানেই ছবিটা আমাকে বসিয়ে দেয় যে দোতলা থেকে কাজের মেয়েটি দেখতে পায় তাকে, সেখান থেকে ক্যামেরাটা যেরকমভাবে মুভমেন্টে আসে এবং যেভাবে এসে ক্যারেক্টারটাকে রিভিল করা হয়, ওখানেই আমি ছবিটার সাথে হুকড। ছবিতে একটা জায়গা রয়েছে যেখানে আয়নার রিফ্লেকশন তাকে খাইয়ে দিতে বল, ওই জায়গাটা যেরকমভাবে ক্রিয়েট করেছে এবং এত সুন্দর দৃশ্যটা আপনাদের ভালো লাগবেই। আমি বহু আগে ইনসমনিয়া দেখেছিলাম। পরে যখন ইনসমনিয়া দেখেছি, ছবিতে দেখবেন একটা না রেফারেন্স শট রয়েছে যেটা বারংবার আসে। এই ছবিতে এই যে স্কিন, সেটাকে যেরকমভাবে ব্যবহার করেছে, আমার না ইনসমনিয়ার কথা মনে পড়ে, বারংবার মনে পড়ে। এবং ছবিতে আরও একটা জায়গা রয়েছে, যখন ওই স্টোর রুমে ঢুকবে এবং বোরোলিন, ওই যে পাইপ দিয়ে মশা বা বিভিন্ন পোকামাকড় সরায়, ওটা পুরীর লাঠি, ওগুলোকে যখন দেখানো হবে না, আপনি একটা অদ্ভুত জোনে চলে যাবেন। এই যে ছোট ছোট মুহূর্তগুলোকে এত সুন্দরভাবে এত সময় নিয়ে দেখানো হয়েছে, দারুণ লেগেছে। এবং মোমেন্টস, মুহূর্ত এত দারুণ ছবিতে, ভালো আপনাদের লাগবেই। ছবিতে একটা জায়গা রয়েছে, কাজের মেয়েটিকে বলবে গয়নাটা কোথায় রেখেছিস লুকিয়ে, এবং তার পরবর্তীতে যখন ওই সোয়েটারের মাপটা নেবে, আপনাদের ভালো লাগতে বাধ্য। ছবিতে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো না বিভিন্ন মন্তাজের মতো মুহূর্ত রয়েছে, সেগুলো যখন আপনি দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে। যেমন ময়ূরাক্ষী, এমন একটা ছবি, সেখানে বাবা এবং ছেলের সম্পর্কটা এমনভাবে আসে, আপনার বারবার ময়ূরাক্ষী দেখতে ইচ্ছা করে, মনে হয় ছবির ওই মুহূর্তটায় ফিরে যাই। পুরাতন ঠিক ওরকম একটা ছবি, যেখানে মা মেয়ে বা হচ্ছে কাজের মেয়েটির সাথে দিদার সম্পর্ক, এগুলো আপনাকে ভাবাবে, আপনার ভালো লাগবে। ওই মুহূর্তগুলো এত পিওর, এত জেনুইন, যে পরিচালক দারুণ ক্যাপচার করেছে। দ্বিতীয় হচ্ছে এখানে পারফরমেন্স। শর্মিলা ঠাকুর এতদিন পর কেন এই ছবিটা করেছে আপনারা দেখলে বুঝতে পারবেন। তার ওপরই পুরো ছবিটা, এবং সে এত জীবন্ত, এত সুন্দর, এরকম তার অভিনয় দারুণ। একটা জায়গা রয়েছে, সে না টিফিন গাড়িতে খাওয়ার রেডি করবে এবং বাইরে এসে যখন তার রিয়াকশানটার বদল হবে, আপনারা ওই জায়গাটা দেখবেন। আরও একটা জায়গা রয়েছে, যখন সে ঘাটের পাড়ে এসে বলবে যে দুটো মানুষ দুজনকে নিজের মতো করতে চায়, ওই যে জায়গাটা, এবং ছবিতে এরকম কিছু সংলাপ রয়েছে, ভীষণ ভীষণ ভালো। তার পারফরমেন্স দারুণ। ইন্দ্রনীলকে ছবিতে এত সুন্দর দেখতে লেগেছে, মানে আমি বহুদিন পরে, ইন্দ্রনীল এমনি খুব সুন্দর দেখতে, কিন্তু এখানে না ভীষণ তাকে দেখলে মনে হয় যে এই মানুষটার কথা বিশ্বাস করা যায়। এই মানুষটার যে স্টেটমেন্টটা দিচ্ছে, সেটার অনেকগুলো রিজন রয়েছে। ইন্দ্রনীলের কাজ খুব খুব ভালো, সিরিয়াস সিনে খুব ভালো লাগে। ঋতুপর্ণা সেনগুপ্ত, দেখুন ঋতুপর্ণা সেনগুপ্ত এমন, তার বহু কাজ রয়েছে, বহু পারফরমেন্স রয়েছে, যেগুলো নিয়ে প্রশংসা লম্বা সময় ধরে করা যায়। এখানে ঋতুপর্ণার কাজ, মানে যখন সে মাকে বলবে, আমার মনে হয় মা তুমি না এগুলো ইচ্ছা করে করছো, ওই জায়গাটা বলার পরেই যখন আবার এসে সে ঘরের মধ্যে বসে কাঁদবে, বা যখন সে ইন্দ্রনীলকে আটকানোর চেষ্টা করবে, বা যখন আর তার আটকানোর কিছু নেই,
যখন দুজন ওই ঘাটের পাড়ে চুপচাপ বসে রয়েছে, যেখানে কোনো সংলাপ নেই, তার অভিনয়টা দেখবেন। বা যখন সে নিজের মাকে সাজাচ্ছে কত যত্ন নিয়ে, দেখবেন যেখানে কাজের মেয়ের চরিত্র অভিনয় করে তার নাম আমি জানি না, তার পারফরমেন্স মানে সে সব থেকে বেশি এখানে অ্যাক্টিভিটি করেছে। ওই আচারের বয়েম থেকে আচার বের করতে সংলাপ বলা উঠে যাচ্ছে, এত একটা ছটপট করছে চরিত্র, মাকড়সাকে ভয় পায়, যেরকম ধরনের অ্যাক্টিভিটিস করছে, ভীষণ ভীষণ ভালো। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা একটা আবহাওয়া তৈরি করতে পারে, এটাই তো ব্যাকগ্রাউন্ড স্কোর হওয়া উচিত। ছবির গান খুব ভালো। ছবিটার গল্পটা নন লিনিয়ার ওয়েতে বলা, হ্যাঁ, এবং বারংবার সেই ওয়েতে ছবিটা যখন যাচ্ছে আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন। ইন্দ্রনীলের চশমার ফ্রেম থেকে শুরু করে ছোট 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 জিনিসপত্র কীভাবে দুটো টাইমলাইনকে ভেঙেছে দেখবেন। একটা কেভ দেখানো হচ্ছে যেখানে এই চরিত্রগুলো যাচ্ছে, সেখানে এত মেমোরি স্টোর হয়েছে, কেউ সেই মেমোরিগুলোর মধ্যে রয়েছে, সেই পাস্টের মধ্যে রয়েছে, সেটাকে যেভাবে কানেক্ট করেছে দারুণ, বিশ্বাস করুন দারুণ। এই রেফারেন্সগুলো যেভাবে ছবিতে আসে না, ভীষণ ভীষণ ভালো। এবং ছবিতে প্রত্যেকটা ক্যারেক্টার তারা কিন্তু পাস্টেই রয়েছে। এখানে বলা হচ্ছে একটা চরিত্রকে, কিন্তু ভাবুন প্রত্যেকটা ক্যারেক্টার একটা ছোট্ট বিষয় নিয়ে পাস্টেই বাঁচছে। একটা চরিত্র রাস্তা দিয়ে যাচ্ছে এবং সে বলছে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে, যেও কিন্তু সে যাচ্ছে দেখছে কাউকে গুলি করা হচ্ছে এবং তারপরে কাট্টু যেভাবে চেঞ্জ হচ্ছে। আমার এরকম ধরনের অ্যাপ্রোচ ভীষণ ভালো লাগে এবং এই ছবিতে সেই অ্যাপ্রোচটা দেখে খুব ভালো লাগছে। ছবিটা একটা টাইম মেশিন এবং পরিচালক সুমন ঘোষ, তার প্রিভিয়াস ছবি কাবুলিওয়ালা হোক বা বসু পরিবার হোক, সে যত্ন নিয়ে ছবি বানায়, ঠিক আছে। তার ছবিতে যে ইমোশনটা থাকে সে কোনো টার্গেট করে কোনো অডিয়েন্সকে বানায় না। তো আমার মনে হয় সে খুব যত্ন নিয়ে খুব সময় নিয়ে ছবিটা বানিয়েছে এবং কাস্ট তাকে বিশ্বাস করেছে, খুব ভালো একটা ছবি দাঁড়িয়েছে। আমার এই ছবিটা দেখে সেরকম কোনো খারাপ লাগা নেই, ফলে আমার কাছে সেরকম নেগেটিভ দিকও নেই। কিন্তু একটা কথা আমি বলবো, যদি আপনি এটা ভেবে ছবিটা দেখতে যান যে এই ছবিটা দেখব, ছবিটার মধ্যে লাউড কমেডি হবে, যেরকম ধরনের আমাদের এখানে হামেশাই ফ্যামিলি ড্রামা হয়ে থাকে, তাহলে এই ছবিটা কিন্তু ওই গতে পড়ে না। তো এই ছিল আমার ওপিনিয়ন পুরাতন ছবিটা নিয়ে। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।